হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার চ্যানেল ক্যানভাসে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন সকাল 9:30 মতো বাজে। আমি কিছুটা কাজু আর কিশমিশ হালকা করে ফ্রাই করে নিচ্ছি। দীপঙ্কর যখন বাড়ি গেছিল তখন আমার শাশুড়ি মা কিছুটা গুড় আর কিছুটা নারকেল আর গুড়ের তৈরি পুর পাঠিয়ে দিয়েছিল, যাতে পাটিসাপটা করে খেতে পারি। কিন্তু সেই সময় পাটিসাপটা তো আর বানানো হয়নি, আর সেই পুরটা আর গুড়টা পড়েই রয়েছে। তাই আমি ভাবলাম সেগুলো ফেলে না রেখে এবার এগুলো দিয়ে কিছু একটা বানিয়ে নিই। এবার আমি কিছুটা বাদাম ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আজকে আর রান্নাবান্নার ঝামেলা নেই, দীপঙ্করের ছুটি, তাই আমরা দুজনেই হাটদই যাব। সংসারে কিছুটা যাবতীয় জিনিসপত্র কিনেও নিয়ে আসবো, আর বাইরে থেকে খাওয়া দাওয়াও করে আসবো। এখন আমি কিছুটা এলাচের দানা এভাবে ভেঙে নিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল থেকে মা অনেকগুলো পাটিসাপটা পাঠিয়েছিল, তাই আর আমি আলাদা করে পাটিসাপটা করিনি। কিন্তু ভাবলাম গুড়টাও পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে, তার থেকে বরঞ্চ কিছু একটা করে নিই। আমি আগে ভাবতাম আমরা ওয়েস্ট বেঙ্গলে যে পূজা পার্বণগুলো সেলিব্রেট করি সেটা ছোট বড় সব স্টেটেই ভালোভাবে সেলিব্রেট হয়, কিন্তু ইউপিতে আসার পর আমার এই ধারণাটা একদমই ভুল প্রমাণিত হলো। এই যে এখানে আমি এখন গুড়টা দিয়ে দিলাম। প্রথম প্রথম এখানে এসে আমার একদম ভালো লাগতো না, ঘর থেকে একদম বেরাতামই না। না ছিল কোনো বন্ধু বান্ধব, না কিছু, সব সময় বাড়িতে বসেই থাকতাম আমি। আমাদের বেঙ্গলে দুর্গাপূজা হলে যেরকম চারিদিকটা রমরম করে, এখানে দুর্গাপূজা হলে কিছুতেই টের পাওয়া যায় না যে আজকে দুর্গাপূজা। কিন্তু ওই যে কথায় বলে না, সময় মানুষকে সবকিছু শিখিয়ে দেয়, সেই রকম সময়ের সঙ্গে সঙ্গে আমিও যেন এই জায়গাটার উপর ঢুলে গেছি একেবারে। এবার আমি যখন দেখছি নারকেল আর গুড়ের পুরটা দিতে যাব, তখন দেখছি নারকেল আর গুড়ের পুরটা এইটুকুনি বেঁচে আছে। দীপঙ্কর আর্ধেকটা খেয়ে নিয়েছে, আর্ধেক কি আর্ধেকের বেশি খেয়ে নিয়েছে। যাই হোক, কিছু করার নাই, এইটুকুনি দিয়েই কাজ চালাতে হবে। এবার আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি সব বাদামগুলো আস্তে আস্তে অ্যাড করে দেব। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এবার একটা থালার মধ্যে একটু সর্ষের তেল আমি ভালো করে মাখিয়ে নেব। ব্যাস, এবার গুড় বাদামের পুরটা থালার মধ্যে ঢেলে নেব। ব্যাস তৈরি আমার গুড় বাদাম। বাড়িতে যদি গুড়টা রাখাই থাকতো তাহলে ওটা আস্তে আস্তে নষ্টই হয়ে যেত। এবার এই গুড় বাদামটা দুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। চলুন তাহলে, দীপঙ্কর রেডি হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে যাওয়া যাক। প্রথমে আমরা চলে এসেছিলাম ডমিনোজে। আমি একটা চিকেন পরাঠা পিৎজা অর্ডার করেছিলাম, আর অর্ডার করেছিলাম কোল্ড ড্রিঙ্কস। দীপঙ্কর এখানে কিছুই অর্ডার করেনি, আমি খাচ্ছিলাম, ও শুধু দেখছিল। তারপর আমরা চলে এসেছিলাম দ্য গ্যালাক্সি রুফটপে, আর সেটা ছিল ঠিক ডমিনোজের উপরে। আজকে আমরা বুঝতেই পারছিলাম না যে কি খাবো, সেই জন্য দুজনা আলাদা আলাদা করে অর্ডার করেছিলাম। আমার তো খাওয়া হয়ে গেছিল, এবার দীপঙ্কর এসেছিল এখানে খাবার খেতে। দীপঙ্কর সব জায়গায় ঘুরে আর খুব রিসার্চ করে শেষ পর্যন্ত ওর খেতে ইচ্ছা করেছিল মোমো। এখান থেকে খাবার দাবার খাওয়ার পর আমরা চলে গেছিলাম ফ্রেশ মার্টে, ওখান থেকে আমাদের মাসকাবাড়ির জিনিস তুলতে। আজকে খুব একটা জিনিস কিনবো না, কারণ কিছুদিন আগে সরস্বতী পুজোর সময় অর্ধেক বাজার করে নেওয়া হয়ে গেছে। এই যে এখানে দীপঙ্কর বিস্কুট দেখছে, ও
ওর একটা খুব বড় প্রবলেম, ও যেখানে জিনিস দেখতে থাকবে শুধু দেখতেই থাকবে, নেবে না কিছুই। তাই আমাকেই কোমর বেঁধে নেমে পড়তে হবে, নইলে ওর কাছে যদি বাজার করতে দেওয়া হয় তাহলে সন্ধে থেকে সকাল করে দেবে। কাজের থেকে অকাজের জিনিসও বেশি তোলে। কফি আর চা, এই দুটোর প্রতি দীপঙ্করের একটা বিপুল আকর্ষণ। এখানে দীপঙ্কর আমাকে বলছিল সোডা নিতে। ও নাকি কোথায় দেখেছে খাবার সোডা আর লিকুইড সোডা একই কাজ করে। এই বিষয়ে আমার একটুকু ধারণা নেই, সেজন্য আমি শেষ পর্যন্ত এটা নিইনি। যদি আপনাদের কারোর জানা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। না, এবার আমাকেই নামতে হবে। দীপঙ্করের আশায় বসে থাকলে কিছুই আর নিয়ে যাওয়া হবে না আমার মনে হচ্ছে। বাড়িতে এসে গেছি, সব কেনাকাটি শেষ। আমাদের বাড়ির নাইট বাল্বগুলো ফিউজ হয়ে গেছে, সেজন্য নিয়েছিলাম কয়েকটা রং বেরঙের বাল্ব আর দুটো CFL এর বাল্ব। আর এই যে বোতলটা দেখছেন, এটা চিয়া সিডের। আর ওই যে বলেছিলাম না দীপঙ্করের একটা চা আর কফির ওপর বিপুল আকর্ষণ, সেই জন্য সে চা খাওয়ার জন্য নিয়ে এসেছিল এই টি মশালাটা। এই খেজুরটা আমার খেতে এত ভালো লাগে যে কি বলবো। আমাদের দুজনেরই এই খেজুরটা ভীষণ প্রিয়। আর জানেন, আজকে পেয়েছি বাজরার আটা। অনেক দিন ধরে ভাবছিলাম বাজরার রুটি করব, যাক আজকে সেটা পেয়ে গেছি। আর নিয়েছিলাম হেয়ার অয়েল, শ্যাম্পু, সাবান, ফিনাইল, এইসব যেই সমস্ত জিনিস মাসে দরকার পড়ে, সেই ছোটোখাটো টুকিটাকি জিনিস কেনা হয়েছিল। চলুন তাহলে, আজকে সকাল থেকে এত ঘোরাঘুরি করেছি, আজকে ভীষণ ক্লান্ত। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি ব্লগে খুব শিগগিরই। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।